রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোচবিহারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হেনস্থা করেছে অভিযোগ তুলে বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড়ে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ বিজেপির। মঙ্গলবার জুনবেদিয়া মোড়ে রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখান ওই দলের নেতাকর্মীরা। এই ঘটনায় ব্যস্ততম ওই মোড়ে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি, বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্যরা। শুভেন্দু অধিকারীর উপর হামলা করা ও মুখ্যমন্ত্রী মানছি না বলো, এই বাংলা বিরোধী সরকার। বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগ তুলে ওই ঘটনায় যুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানান। অত্যাচার করছে এই জিহাদিদের দিয়ে, যে আমাদের বিরোধী দলনেতার সামনে যেভাবে তাকে হেনস্থা করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো, বুলেট প্রুফ কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হলো, এইটার প্রতিবাদে আমরা জেলায় জেলায় মন্ডলে মন্ডলে বিক্ষোভ করছি। জিহাদিদের যারা এই দুষ্কৃতীরা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং আগামী দিন যেন এরকম ভাবে ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএ এমপিরা আছে, কর্মীরা আছে, অন্যায়ভাবে যে মিথ্যা কেস দিচ্ছে, মামলা দিচ্ছে পুলিশের দ্বারা, যেভাবে অত্যাচার করছে, এগুলো ইমিডিয়েট বন্ধ করুক। তার ব্যবস্থা হলে আমরা লাগাতার আন্দোলন করবো, চাক্কা জাম করে দেবো, সরকারকে বাধ্য করবো ব্যবস্থা করাতে। সরকার যেসব অন্যায় করছে, অন্যায়ের উপর সাপোর্ট করছে, আগামী যে 26-এর নির্বাচন আসছে, জনগণ বুঝিয়ে দেবে। 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে, বাঁকুড়াতে 7টায় পদ্মফুল ফোটাবে। বিধায়ক নীলাদ্রি শেখর দানা, তৃণমূল ভয় পেয়েছে তাই বিরোধী দলনেতার উপর আক্রমণ, তবে যাই করুক 26-এ এরা খড়কুটোর মতো উড়ে যাবে বলে তিনি দাবি করেন। সারা বাংলা জুড়ে এই মমতার সরকার এরা এটা চিন্তা ভাবনা করে নিয়েছে, 26-এ এরা খড়কুটোর মতন উড়ে যাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোচবিহারে আমাদের যে 3 জন বিধায়ক তারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী মহোদয় এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেছিলেন। 50 জন বিধায়ক যাওয়ার কথা, সেখান থেকে মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে 50 জন বিধায়ক নিয়ে যাবে না, আপনারা 4 জন মিলে যাবেন। সেই নির্দেশের মান্যতা দিয়ে আমরা আমাদের দলনেতা সেইখানে মুখ্যমন্ত্রীর যে রোহিঙ্গাদের যে কার্যক্রম দেখিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেল এই হিন্দু বিরোধী সরকার এরা ভূত হয়ে গেছে, তাই তারা এই পন্থা অবলম্বন করছে। পারবে না, এরা 26-এ খড়কুটোর মতো উড়ে যাবে। এখন মৃত্যুর জন্য আমরা সর্বদা প্রস্তুত। বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ, মাতঙ্গিনী হাজরা এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে। আমরা দেশের জন্য প্রতিটা রক্তবিন্দু দিতে আমরা প্রস্তুত আছি এবং প্রাণ যেতেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা এর শেষ লড়াই দেখে থাকবো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।